আজ বানালাম ঝটপট ব্রেকফাস্ট রেসিপি। দেখুন বন্ধুরা, হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। টিফিনের জন্য বা ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত হয় বন্ধুরা। দেখে নিন তাহলে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। আর সহজ সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ঝটপট ব্রেকফাস্ট বানাতে আমি দেখুন কী কী নিয়েছি। ব্রেড নিয়েছি, দুটো সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা ডিম নিয়েছি, একটু বাদাম ভেজে একটু আধভাঙা করে নিয়েছি, একটু ভাজা মশলা নিয়েছি। এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর একটু দারচিনি শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ, একটু বিট লবণ নিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর এখানে হচ্ছে টমেটো সস, সাদা তেল। এই কটা জিনিস দিয়ে ঝটপট জলখাবার বা ব্রেকফাস্ট বানিয়ে নেব। দেখুন তাহলে কিভাবে আমি এটা তৈরি করি। প্রথমে আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে এই গ্রেট করা আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব ছোটো ছোটো করে কোচানো, দেখুন বন্ধুরা এইভাবেই কোচাবেন। ধনেপাতা কুচি দিয়ে দেব, দারুণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু লবণ দিয়ে দেব, একটু এটা হচ্ছে সাধারণ লবণ দিয়েছি, একটু বিট লবণ দেব। চটপটা বানানোর জন্য একটুখানি বিট লবণ দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন। একটু এই ভাজা মশলা 1 চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব এই যে আধভাঙা যে বাদামটা নিয়েছি সেই বাদামটা দিয়ে দেব। এবার মিশিয়ে নেব। দারুণ চটপটা হবে এটা। দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটা রেডি করে নেব। দেখুন ডিমটা রেডি করব, তার জন্য ডিম দুটো আগে ভেঙে নেব। এবার লবণ দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই ডিমের মধ্যে বেশি কিছু মেশাবো না, শুধু এই দুটো জিনিসই মেশাবো, শুধু গোলমরিচ গুঁড়ো আর লবণ। এটা দিয়েই রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। সাইডে রেখে এবার ব্রেডটা একটু সেঁকে নেব। তার জন্য চলে যাব গ্যাসের কাছে। দেখুন বন্ধুরা, আমি এই ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এবার আমি ব্রেডগুলো একটু সেঁকে নেব। খালি কড়াইতেই সেঁকবো, কোনো তেল ব্যবহার করব না। পিট করে একটু সেঁকে নেব। খুব বেশি সেঁকার দরকার নেই, যেহেতু আমার এটা ভাজা হবে, কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু তবুও একটু সেঁকে নিতে হয়, তাই একটু পিট করে সেঁকে নিচ্ছি। সবগুলো ব্রেড সেঁকে নিয়েছি। এবার আমি ব্রেডের উপরে একটু সস ব্রাশ করে দেব। একটু চটপটা বানানোর জন্য একটা সাইডে সস ব্রাশ করে দেব। দেখুন এই যে এরকম সস ব্রাশ করে দিলাম। আর একটা নেব, এই যে সসটা ব্রাশ করে দিলাম। ভীষণ চটপটা হবে এই সসটা দিলে। এবার আমি পুরটা দেব। দেখুন স্কুলে, অফিসে টিফিন হিসাবেও এটা দিতে পারেন। খুবই হেলদি এবং খুব টেস্টি হয়। বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে।
এবার এই যে সাইডটায় সস লাগানো এটা দিয়ে এটা চাপা দিয়ে দেবো। এটা হয়ে গেল, সবগুলো আমি এইভাবে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ব্রেড আমি রেডি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব, তার জন্য চলে যাব গ্যাসের কাছে। দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। তেলটা গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে পাউরুটিগুলো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। হাতে যদি খুব সময় কম থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করতে পারেন ব্রেকফাস্টের জন্য বা টিফিনের জন্য। দারুণ হবে, বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। আমি একটা করেই ভেজে নেব। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, এই জন্য আমি উল্টে দেব। এইভাবে একটা হাতে চামচ নিতে হবে, একটা হাতে এরকম খুন্তি নিয়ে এইভাবে উল্টাতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না, খুব সহজে উল্টে নেওয়া যাবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা বানিয়ে নেবেন ঝটপট রেসিপিটা। ব্রেড দিয়ে অনেকের বাড়িতেই ব্রেকফাস্ট হয়, কিন্তু এইভাবে একবার বানাবেন। একরকম তো খেতে ইচ্ছা করে না, জ্যাম জেলি বাটার দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, সসের সঙ্গে সবারই খুব পছন্দ হবে আর খুব ঝটপট হয়ে যায়। দেখুন একটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটা ছেড়ে দিলাম, সবগুলো আমি ভেজে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি। খুব সহজেই হয়ে যায় এই জলখাবার বা টিফিন রেসিপিটি। বানাবেন একবার বাড়িতে। আপনাদের বানানোর অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।